জীবনে বড় হওয়ার মূল মন্ত্র ডিভাইন ব্লেসিংস। শুধু পরিশ্রম করলে হবে না, পরিশ্রম করতে হবে, কিন্তু বিধাতার করুণা লাগবে, কঠিন পরিশ্রম আর নিয়তের পবিত্রতা। এই তিনটা যখন একত্রিত হবে, আপনাকে আল্লাহ তাআলা অসীমের প্রান্তে নিজের কুদরত থেকে নিয়ে যাবে। আমি একটা গল্প বলি। দুই বন্ধু একসাথে চাকরি করতেন, সাথে রিটায়ারমেন্টে গেছেন। রিটায়ারমেন্টের পরে যে পয়সা কড়ি পাইছে, এক বন্ধু ব্যবসা করে উনি 1000 কোটি টাকার মালিক হয়ে, অপর বন্ধু টাকা পয়সা খাইয়ে এখন উপাস থাকে। তার স্ত্রী বললো, ছেলে সন্তান নিয়ে কষ্ট করি, আমার বন্ধু এত বড় হয়ে গেছে, ওর কাছে যাও না, একটা ছোটোখাটো কাজ দিলে ডাল ভাত খাইতে পারবো। সেই বন্ধুটি চেয়ারম্যান সাহেবের কাছে আসছে, একটা ছোটোখাটো কাজ দাও। খুব খুশি হইয়া একসাথে সারা জীবন কাজ করছে। বলে কালকাতে অফিসে আসো, তোমার পরিবারের জন্য 10, 15, 20 হাজার টাকা যা লাগে মাসে নিয়ে যাও। একদিন চেয়ারম্যান সাহেব তার নিজের রুমে একা বসে আছে, আর ওই বন্ধুটি বলে যে, বন্ধু আমি কি একটু আসতে পারি? বলে আসো। গিয়ে বসছে, বলতেছে, বন্ধু দুইজন একসাথে চাকরিতে জয়েন করছি, একসাথে রিটায়ারমেন্টে গেছি, তুমি 1000 কোটি টাকার মানুষ আর আমি এখন খাইতে পাই না, হোয়াট ইজ দ্য সিক্রেট? চেয়ারম্যান সাহেব বললেন, তুমি যদি মনে কষ্ট না নাও, আমি পুরানা দিনের একটা স্মৃতিচারণ করতেছি। বলে বলো। বলে আমি আর তুমি একই মেসে থাকতাম। আমাদের মেস ছিল অফিস থেকে 4 মাইল দূরে। রাত্রে ওই দিন আমার শরীরটা অসুস্থ। অফিস থেকে ফেরার পরে আমার মনে হইলো যে আমরা অফিসের লাইট ফ্যানগুলি বন্ধ করে আসতে ভুলে গেছিলাম। আমি তোমাকে বললাম, বন্ধু আমার শরীরটা অসুস্থ, তা না হইলে আমি যাইতাম, তুমি দয়া করে একটু যাও অফিসে গিয়া লাইট ফ্যানগুলি বন্ধ করে আস। তুমি আমাকে বললা, অফিসের মালিক কি তুমি? লাইট চলতেছে, ফ্যান ঘুরতেছে, তোমার অসুবিধা কি? ইলেকট্রিসিটি বিল কোম্পানি দিব, তোমার বেতন থেকে তো কাটা যাবে না। আমি হৃদয়ের জ্বালা, আমার কোম্পানির পয়সা নষ্ট হয়ে গেছে, এই অনুভূতি নিয়ে অসুস্থ শরীর নিয়ে আমি গেলাম অফিসে। অফিস খোলা, সব বন্ধ করা। বন্ধু আমি সেই দিন মালিকানা নিয়ে আসছি। আপনি সত্যিকার যদি বড় হইতে চান, আপনাকে ওন করতে হবে। এখন আমি 2টা সিক্রেট বলবো আপনাদের কাছে, হাউ ইউ ক্যান চেঞ্জ ইউর লাক। আমি 2টা ট্যাবলেট বলবো এখন। 1 নাম্বার ট্যাবলেট, নো ওয়ান এভার অ্যাটেন্স ভেরি এমিনেন্ট সাকসেস by simply doing what is required of it. It is the amount and excellence. What is over and above the required determines the greatness of ultimate destiny. আপনি জীবনে কত বড় হবেন সেটা নির্ভর করবে আপনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন। আপনি যদি শুধু প্রয়োজন মাফিক কাজ করেন, 9টা থেকে 5টা, আপনি বেতন পাবেন, বোনাস পাবেন, প্রমোশন, বাট চেয়ারম্যান হতে পারবেন। যারা সাধারণ মানুষ তারা কাজ করে 9টা থেকে 5টা, আর অসাধারণ তারা কাজ করে সকাল 5টা থেকে রাত্র 9টা। আর যারা মহাসাধারণ হয় জীবনে, তারা 24 ঘন্টা কাজ করে। আলবা এডিসন জীবনে ঘুমায় নাই, 1000 আবিষ্কার করছে, যেদিন শুয়েছে ওই দিন মারা গেছে। তিনি বলতেন, সৎ কাজ এবং সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই, কারণ এর সাথে মহাশক্তি বিধাতার করুণার স্রোতধারা বেষ্টী হতে। এই মালালার আগে হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট নোবেল লরিয়েট, এবং তার একটা বিখ্যাত বক্তৃতা হচ্ছে ড্রিম, আই হ্যাভ এ ড্রিম। সেই ড্রিম আমেরিকান শ্বেতাঙ্গরা, এই কালাদেরকে দিয়ে শাসিত। বারাক ওবামা ইজ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং। বিশ্ববাসীর জন্য একটা মহান বাণী রেখে গেছে, সমস্ত বিশ্ববাসীর জন্য বলে গেছে, ইফ এ ম্যান ইজ কল্ড টু বি স্ট্রিট সুইপার, হি শুড সুইপ দ্য স্ট্রিট even as Michelangelo painted, Beethoven composed music, or Shakespeare wrote poetry. He should sweep the street so well that any guest from heaven or earth will pause to say, here lived a great street sweeper who did his job with excellence. মার্টিন লুথার কিং বলতেছেন, কোনো মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয়, আর সেই সুইপার যদি সেরকম ব্রত, সেরকম সাধনা, অধ্যবসায়, কঠিন পরিশ্রম, তপস্যা। মাইকেল অ্যাঞ্জেলো ইটালির বিখ্যাত পেইন্টার, যার একটা পেইন্টিং কোটি কোটি ডলারে বিক্রি হয়, যে গভীর তপস্যা সাধনা করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সারা জীবন, মানুষ কইতে এটা পাগল, ট্রিপলিং জিনিস, একটা জিনিসের মধ্যে। মাইকেল অ্যাঞ্জেলো বলতেন, ট্রাইফলস, ছোট ছোট জিনিস, মেক্স পারফেকশন। পারফেকশন ইজ নো ট্রাইফল। মানুষ দিনে দিনে তিলে 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 করে সৌন্দর্যের একটা মহাসাগর তৈরি করে, সেটা সাধারণ না, সেটা অসাধারণ। মার্টিন লুথার কিং বলতেছেন, সেই রাস্তার ঝাড়ুদার যদি মাইকেল অ্যাঞ্জেলোর মতো গভীর প্রত্যয় সাধনা নিয়ে ব্রত হিসাবে
তার রাস্তার ঝাড়ুর কাজ করে। বিথোভেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিউজিশিয়ান অফ দি ওয়ার্ল্ড, যে গভীর তপস্যা করে তিনি সঙ্গীতের চর্চা করতেন, সেই সুইপার যদি সেরকম আত্মপ্রত্যয় নিয়ে তার সুইপারি করে। শেক্সপিয়ার সারাদিন সারা রাত লিখতেন কবিতা, ড্রামা। সেই সুইপার যদি শেক্সপিয়ারের মতো সেরকম ব্রত নিয়ে তার সুইপারি কাজ করে, এই পৃথিবী অথবা স্বর্গের যে কোনো মেহমান আসুক, তিনি ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন এখানে একজন মহান ঝাড়ুদার ছিল যে তার সমস্ত সত্তা গুজার করে কাজ করে। আমরা বড়লোক হইতে চাই, পরিশ্রম করতে রাজি নাই। আমরা সুনাম যশ সুখ্যাতি চাই, আমাদের বিশ্বস্ততা নাই। আমরা যে কাজ করব সেই কাজের রেজাল্ট পাবো।